নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দেখো রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আজকে কটা বাজছে জানেন? বোধহয় 12টা, সাড়ে 12টা বাজছে। তার মধ্যে আমি রান্না করতে এসেছি। আজকে রান্না দেরি হওয়ার কারণটা হচ্ছে কালকে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার জন্য আমি টেনাটুনি সব যা দিয়ে ধোয়া সব ধুতে পারিনি, ধুয়েছিলাম শুকোয়নি, তাদেরকে সব কিছু রোদে দিয়েছি। তার মধ্যে আবার সব রান্নার জোগাড়, ছেলে গেছে স্কুলে, ওই জন্য দেখো আজ রান্না করতে দেরি হয়ে গেছে। কটা বাজছে দেখবে, এইদিকে দেখো কটা বাজছে, পুরো 12:30, পৌনে 1টা বাজতে যাচ্ছে। তাই জন্য ছেলেকে বলে একটু মাংস নিয়ে চলে আসে, আজকে মাংসের ঝোল আর ভাত করে দেবো। এইদিকে দেখো অল্প একটু মাংস নিয়ে চলে এসেছি, ওইদিকে আলুটা একটু ভেজে নিয়েছি আর টমেটোটা কেটে নিয়েছি। আজকে একটা তরকারি ভাত করবো। কী করবো বলো, ছেলের জন্য না, বাচ্চা ছেলেদের কাজ করলে যা অবস্থা হয়। আর ছেলে আর কি স্কুলে গেছে, না গেলে স্কুলে না গেলে হবে, তার স্কুলে তো যেতেই হবে, তাই না? ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আদাটা রসুনটা তো বাটা হয়নি। এইদিকে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলো চলো এটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, এটা না ভুলে গিয়েছি বাড়তে। মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে, যেন উঠে যাবে নাকি জানিনি। আজকে ঘর ধরে সব জাহাজি ছিল সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। আজকে হালকা হালকা রোদ দিয়েছে। আর এই ঘরটায় না মেয়েটাকে ঘুম পাড়িয়েছি। ওই দিকে দেখো একটু দেখিয়ে দিচ্ছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাহলে চলো আমি মশলাটা না পিষে নিই। সকাল থেকে কী কাজ করতে করতে এদিকে টাইম চলে গেল তার ঠিক নাই। এদিকে কিন্তু আদা রসুনের পেস্টটা পুরো আমার হয়ে গেছে। তাহলে চলো, আর দেখবে অবস্থা, দেখবে আমার বাইরেটা, এই দেখো কত কি কেচেছি তোমরা দেখো। তা মেলার আর জায়গা নাই, দেখতে পাচ্ছ পুরো চারদিক একবারে মেলার মতন মিলে দিয়েছি। কী করবো বলো, বাচ্চা ছেলে জিনিস, রোদ করে না ধুলে না হলে হয়। তাহলে চলো ঝটপট করে এইদিকে দেখো মশলাটা না দিতে দিতে আমার মেয়ে এদিকে উঠে পড়েছে, জানো? তোমার দেখো কান্নার আওয়াজ শুনতে পাবে। আমি তাড়াতাড়ি করে মশলাটাকে দিয়ে একটু ধুয়ে দিয়েছি। সব মশলা একসাথেই দিয়ে দিয়েছি। কী করবো বলো, এক এক করে কষতে গেলে না ছেলে উঠে পড়েছে, আর হবে না। আর এক হাতে কাজ, যাদের ঘরে বাচ্চা ছেলে আছে তারাই বুঝে, তাই না? তাই এইদিকে আস্তে আস্তে করে এটা হতে থাক, আমি চলো মেয়েটাকে তুলে নিয়ে আসি। কই উঠে পড়েছে নাকি? তুমি তো এই তো ঘুমলে শোনা, হ্যাঁ এই তো ঘুমলে, এই মধ্যে উঠে পড়তে হবে? হ্যাঁ, আমি কোনো কাজ করবো না তো, করবো না তো। এইদিকে দেখো উঠে পড়েছে, কোনো কাজ আমাকে করতে দিবে না, একাতে কাজ। আর যার একটা কথা, আর যার কেউ নাই, আর তার কি বলবো, যখন তোমার সবাই থাকবে তখন দেখবে সবাই মানুষ আছে, আর যখন তোমার কাছে কেউ থাকবে না তখন আজকে আমার কাছে বাচ্চা মেয়েটা দেখার মতন কেউ নাই। অসময়েতে কেউ থাকবে না, সময়ে সব থাকবে। আজকে আমার পাশে একটা লোকের দরকার ছিল, কিন্তু কেউ নাই। আমার স্বামী গেছে কাজে আর ছেলে গেছে স্কুলে। ঘরের লোক থাকতেও কেউ একবার নিবে না। কী করবো বলো, আমাদের এরকম করেই এখন বাচ্চাটাকে মানুষ তো করতে হবে, তাই না? তাই তো না? এখানে মেয়েটাকে বসিয়ে দিলাম, পাখিগুলোকে দেখে দেখে খেলা করবে। আমাকে ওইদিকে তো মাংসটা রান্না করতে যেতে হবে না। এইদিকে দেখো এসছে না, এসছে একটু মাংসটা ধরা ধরা হয়ে গেছে। কী করবো বলো, এক হাতে না ছেড়ে সামলাবো না এই দিয়ে কাজ করবো, তার ঠিক নেই। আর দেখবে তোমার সময়ে কেউ থাকবে না, অসময়ের বন্ধু তো সবাই চাইবে। আজকে তোমার কাছে টাকা নাই বলে কেউ নাই, যখন তোমার কাছে টাকা থাকবে তখন দেখবে সব মানুষরা তোমার কাছে সবাই আসবে। কিন্তু আজকে সত্যি আমাদের টাকা পয়সা নাই বলে, আজকে আমরা গরিব মানুষ বলে আমাদের কাছে কেউ থাকতে দেবে না। যখন এক সময় আমাদের কাছে টাকা পয়সা ছিল তখন সবাই আমাকে ভালোবাসতো। আর আজকে আমার টাকা পয়সা নাই বলে আমাকে আজকে কেউ মুছেই নেই। আজকে আমার মেয়ে যদি কেঁদে কেঁদে আলায় হয়ে যায়, কেউ পাশ থেকে এসে একবার বলবে না যে কেন কাঁদছিস। আজকে এই পর্যায়ে আজকে এসে গেছি, কিন্তু তোমাদের আশীর্বাদে আশা করি যেন একদিন সুখের দিন আমাদের আসবেই। এই দেখো একটা আলু ভাজা দিয়ে দিয়েছি, আলুটা চুষে চুষে খেতে থাক। আজকে আমার এই ছোট্ট মেয়েটাকে দেখলে কত কষ্ট হয়, যে একটা ছোট্ট মেয়েকেও কোলে নেওয়ার নাই। দাদা গেছে স্কুলে, বাপি গেছে কাজে, আমি এদিকে কাজ করবো না ছেলে সামলাবো। এদিকে দেখো পাখিগুলোকে দেখে দেখেও কিন্তু আলুটা আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছে। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসছে। এদিকে দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিছু মনে করো, যদি আমার কিছু ভুল হয়ে থাকে মাফ করে দেবে। আমার রান্না কিন্তু আর 5-10 মিনিট, ভাতটা এদিকে আর একটু জাল দিয়ে দিচ্ছি, কেন ভাতটা আর একটু হতে বাকি আছে।
তা করতে করতে মেয়েটাকে একটু পরে স্নান করে দেবো। আমার রান্নাও আর 5-10 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে দেখো পুরো অবস্থা দেখতে পাচ্ছ, এইসব ঘরদোর গুছোতে হবে। আর ওইদিকে দেখো মেয়েটা এখন একলা একলাই খেলছে। আর একটা দেখবে বন্ধুরা, যখন তোমার কাছে পয়সা থাকবে দেখবেন সবাই তোমার কাছে আসবে, আর যখন তোমার কাছে পয়সা থাকবে না তখন কেউ তোমার পাশে থাকবে না। কথাটা ঠিক না ভুল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যে কথাটা ঠিক বলুন না ভুল বলুন। আজকে সত্যি আমাদের যা কষ্ট হচ্ছে আমরাই জানি। তাহলে এইটুকুই, আমি কিন্তু আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওর মধ্যে আমার যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিবে। তাহলে বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।